শুভ সকাল প্রিয় বন্ধুরা। আজকে সকাল সকাল ছাদে উঠে পড়েছি। আর এই যে ছাদের দেখেছো তোমাদের দাদাভাই কত রকমের ফুলের গাছ লাগিয়েছে। আর ফুল গাছগুলোতে সব মুছে এসে গেছে, ফুল এবার হবে। তো এই যে দেখো এখানে গাঁদা ফুল আছে আর গোলাপ ফুলের গাছগুলো ছোট ছোট আছে। জাস্ট কিছুদিন আগেই কিনে নিয়ে এসেছে আর এখানে টবের মধ্যে লাগিয়ে দিয়েছে। তো সেই গাছগুলোতেই তোমার দাদাভাই জল দিতে এসেছিলো আর আমিও সাথে এসেছিলাম আর একটা ভিডিও বানিয়ে নিলাম। তো কেমন হয়েছে সকালে একটু কমেন্টে জানিও। আর এখানে কি কি ফুলের গাছ আছে একটু সবাই একটু বলবে কমেন্ট করে। আমি তো একটা বলে দিয়েছি, গাঁদা আর গোলাপ দুটো বলেছি, আর বাকিগুলো তোমরা কিন্তু বলো। এই যে একটা ছোট্ট গাছ আছে এখানে, এই গাছটা কি কি নাম আমি তো জানি না, তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে এই গাছগুলো এখানে লাগানো হয়েছে। আবারও নিচে অনেক ফুলের গাছ আছে, সেই ফুলের গাছগুলোকে নিয়ে আসবে। তো এই যে দেখো এইটা কি ফুলের গাছ আমি কিন্তু জানি না, একটু কমেন্টে বলবে তো তোমরা। আর এখানে আরেকটা এরকম ফুল আছে, দেখো গাছটাতে কত কলি এসেছে, মানে আজকালের মধ্যেই ফুলগুলো ফুটে যাবে, দেখেছো। আর একটা তোমাদেরকে গাছ দেখাই, এই গাছটা কি গাছ তোমরা একটু কমেন্টে জানিও। আর এইখানে দেখো একটা গোলাপ ফুল ফুটেছে ছোট্ট করে ছোট্ট করে। তো গোলাপ ফুলটা ফুটেছে এখানে, ছোট ছোট গাছগুলোতেই গোলাপ ফুল ফুটছে। এই যে গোলাপ ফুলের শাড়ি এখানে আছে, অনেকগুলো গোলাপ ফুল লাগিয়েছে আর অনেকগুলো বেশি মানে গোলাপ ফুল আর বেশি গাঁদা ফুল লাগিয়েছে তোমাদের দাদাভাই। তো কেমন লাগলো আমার ছাদ বাগানের একটু কমেন্টে জানিও। আর তোমাদেরকে দেখাই, এই যে দেখো এটা হচ্ছে আমাদের নারিয়েল গাছ, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নারিয়েল গাছ। আর এই যে ছোট ছোট ঘর দুটো দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে আমাদের রান্নাঘর, বিচ্ছিরি পরিবেশ রান্নাঘর। ওটা কাকিমাদের, এটা আমাদের একসাথেই বানিয়েছিল যখন রান্নাঘরগুলো হয়েছিল। আর এই যে দেখো তোমরা একটু দেখো জঙ্গল, ঘরের পেছন থেকেই জঙ্গল আর জঙ্গল। এই যে দেখো পেঁপে গাছটাতে কত কত পেঁপে ধরেছে, দেখতে পাচ্ছ। দেখো কীরকম জঙ্গলের ভিতরে আমরা থাকি, কিছু দেখতে পাচ্ছ ওই দিকটাতে, ওই দিকটাতে কিছুই দেখতে পাবে না আসলে, ওই দিকটাতে পুরো সারি সারি ঘন জঙ্গল আছে, কিছু দেখতে পাবে না এই দিকটাতে। এই যে দেখো ওইখানে একটা গাছ আছে, গাছটার পাতাগুলো খাওয়া হয় যখন কচি কচি থাকে। তো এখন একটু বয়স্ক হয়ে গেছে, এখন গাছটাতে ফুল ফুটে গেছে ওইখানে গাছটাতে, তো এই জন্য ওই পাতাটার খাওয়া হয় না এখন। আর এটা একটা আম গাছ, এই আম গাছটাতে ছোটো ছোটো আম ধরে, কিন্তু ভীষণ মিষ্টি লাগে আমগুলো যখন পেকে যায়, আর টুকটুক করে আমগুলো পড়তে থাকে, খুব ভালো লাগে খেতে। এই দেখো আমাদের ছোট গ্রাম মায়ের সমান। আমাদের গ্রামটা সত্যি খুব ছোট, কিন্তু শান্তি খুব বেশি। প্রতিটা মানুষের সাথে মিল, প্রতিটা মানুষের একই রকম। ছোট গ্রাম তো সেই জন্য সবাই সবার পাশে থাকে, সাথে থাকে। দেখো ওই যে লাস্ট ঘর দেখাচ্ছে, ওইখান থেকে শুরু আমাদের গ্রামটা। আর এই যে কতগুলো ঘর দেখতে পাচ্ছ, আর এই যে এইদিকে লাস্ট ঘর দেখতে পাচ্ছ, ওই ঘরগুলো যদিও এখন মানুষ নেই, কারণ আসলে সবাই এদিকে ঘর বানিয়েছে। এই যে ঘরটা দেখতে পাচ্ছ কাকিমাদের, আমাদের ঘর ওইখানে, ওই যে দূরে ওটাই লাস্ট। এটা হচ্ছে আমাদের গ্রাম। তো আগেই বললাম আমাদের ছোট গ্রাম মায়ের সমান, মায়ের থেকে বেশি হয় না গ্রামটা, যদিও ভালো ছোট হয়। যাই হোক, তো এখানে যাদের জমি তারা এখানে গাছ লাগিয়েছে, এই জায়গাটা ঘেরা দিয়ে দিয়েছে আর এই জায়গাটার মধ্যে ওরা গাছ লাগিয়েছে। তাহলে ভাবো আমাদের ঘরের সামনে আবারও জঙ্গল হয়ে যাবে। ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওখানে একটা বাড়ি ছিল, সেই বাড়িটাকে কিছুদিন আগে জিসিপি দিয়ে ভেঙে গুঁড়া করে দিয়েছে বাড়িকে, আর ওখানে গাছ লাগিয়েছে। আর দেখতে পাচ্ছ জঙ্গল কত সুন্দর, ঘরটার পিছনটা কি সুন্দর লাগছে বলো। এই যে দেখো 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 সুন্দর সুন্দর ঘন জঙ্গল, যেদিকে তাকাই সেদিকে তোমায় দেখতে পাই প্রকৃতি। আমি যেদিকে তাকাবে আমাদের গ্রামটা পুরো জঙ্গলে ঢাকা, পুরো জঙ্গলে ঘেরা। তো আজকের এই ছিল ভিডিও, তোমাদেরকে একটু আমার গ্রামটা দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই সকলে একটু কমেন্ট করে জানিও। সকলে পাশে থেকো, সাথে থেকো, সকলের জন্য শুভ সকালের ভালোবাসা রইল।
টাটা।